তোমাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। তোমরা এখনো আমাদের যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এইরকম আপডেট গুলো পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা আজকে আমি বরিশাল ভার্সি নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু প্রতিনিয়তই তোমাদেরকে ভার্সি আপডেট গুলো দিয়ে থাকি, এবং তোমরা যে এরকম আপডেট গুলো রেগুলার এবং প্রথমেই পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে বরিশাল ভার্সিটি অলরেডি গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে, এটাও আলাদাভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই বরিশাল ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন বা আমরা বলি যে আসন সংখ্যা বা মান বন্টন এগুলো কিরকম ছিল আসলে, সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিব, এবং অনুষদ গুলো কিরকম ছিল সেগুলো একটু আমরা দেখে নিব। ফার্স্টে যদি আসি অনুষদের দিকে, এখানে দেখবো তিনটা অনুষদ রয়েছে। হচ্ছে আর কি ইউনিটের দিকে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট। এই ইউনিটে দেখবো আমরা দুইটা অনুষদ থাকে, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, আর একটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ। এই ইউনিটে দুইটা অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, একটা হচ্ছে জীববিজ্ঞান। আর বি ইউনিটে দেখতে পাবো তিনটা অনুষদ রয়েছে, কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, একটা হচ্ছে আইন অনুষদ। এবং সি ইউনিট যেটা মূলত কমার্সের শাখার জন্য, সেখানে আমরা দেখতে পাবো যে বিজনেস স্টাডিজ অনুষদ, এখানে একটাই অনুষদ রয়েছে। এবং এই আলোকে আমরা যে আসন সংখ্যা দেখি, আসন সংখ্যা দেখলে আমরা দেখতে পারবো যে তোমরা এখানে দেখো এ ইউনিটে আসন রয়েছে 781টি, বি ইউনিটে 670টি, সি ইউনিটে 383টি। এখানে কিন্তু এ এবং বি ইউনিটে হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। এখন আমরা এই ইউনিটের যে শর্তগুলো একটু দেখে নিই, যে শর্তগুলো কিরকম ছিল। দেখো ফার্স্টেই তোমরা কেউ যদি ম্যাথ নিয়ে পড়তে চাও, যে বরিশাল ভার্সিটিতে আমি ম্যাথ নিয়ে পড়বো, তাহলে গণিতে দেখো তোমার এখানে আসন সংখ্যা রয়েছে 80টি, এবং তোমার এইচএসসি তে অবশ্যই হায়ার ম্যাথ থাকতে হবে। এবং তুমি যে পরীক্ষাটা দিবা, সেই পরীক্ষায় হায়ার ম্যাথে অবশ্যই তোমাকে 6 মার্ক ক্যারি করতে হবে। যদি 6 না পাও, তাহলে তুমি ম্যাথ নিয়ে পড়তে পারবা না বরিশাল ভার্সিটিতে। এরপর যেটা, সেটা হচ্ছে রসায়ন। রসায়নে তো সেম ভাবে 80টি আসন সংখ্যা রয়েছে, এখানেও তোমার হায়ার ম্যাথ থাকতে হবে এইচএসসি তে। এবং পরীক্ষার মধ্যে রসায়নে তোমাকে মিনিমাম 7 পেতে হবে, 7 না পেলে তুমি রসায়ন সাবজেক্ট পাবা না। এরপর পদার্থ ফিজিক্স, এখানেও তোমার আসন সংখ্যা 80টি। এখানে তোমার এইচএসসির কোনো শর্ত দেয়া নাই, কিন্তু যে পরীক্ষা দিবা, পরীক্ষায় অবশ্যই তোমাকে ফিজিক্সে 7 পেতে হবে। এবার ভূতত্ত্ব যে সাবজেক্টটি রয়েছে, এখানে আমরা দেখতে পারবো যে আসন সংখ্যা রয়েছে 60টি। এখানে তোমার এইচএসসি তে অবশ্যই হায়ার ম্যাথ থাকতে হবে, এবং ফিজিক্সে দেখো 17 মার্কস পেতে হবে, ফিজিক্সে 17 মার্কস তুমি যে ভূতত্ত্ব নিয়ে পড়তে চাও। এরপরে কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্সে তোমার আসন সংখ্যা 50টি। এবং তোমার এখানে এইচএসসি কোনো শর্ত দেওয়া নাই ঠিকই, কিন্তু তোমার ফিজিক্সে 7 পেতে হবে মিনিমাম, এবং ম্যাথে তোমাকে মিনিমাম 6 পেতে হবে। আরেকটা সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানে তোমার সিট রয়েছে 40টি, এবং তোমার এখানে এইচএসসি তে হায়ার ম্যাথ থাকলেই হবে, কিন্তু তোমার পরীক্ষায় যে কত মার্কস পাবে সেটার কোনো, তোমার কোন সাবজেক্টে কত পেতে হবে সেরকম কোনো শর্ত এখানে দেয়া নাই। এটা হচ্ছে যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের জন্য শর্ত হচ্ছে এগুলো। এখন জীববিজ্ঞান অনুষদের শর্তগুলো দেখবো। দেখো জীববিজ্ঞান অনুষদের যে শর্তগুলো, সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট, এটা হচ্ছে 1 নম্বর সাবজেক্ট, এখানে তোমার সিট রয়েছে 80টি, এবং তোমার পরীক্ষায় অবশ্যই কেমিস্ট্রিতে 7 পেতে হবে। এরপরে উদ্ভিদ বিজ্ঞান যেটা রয়েছে, এখানে তোমার সিট রয়েছে 80টি, এইচএসসি তে বায়োলজি থাকতে হবে, এবং পরীক্ষায় বায়োলজিতে তোমার মিনিমাম 7 পেতে হবে। তোমাদের যে মিনিমাম মার্কস গুলো দেওয়া আছে, এই মার্কস গুলো যদি তোমরা যদি না পাও, তাহলে কিন্তু এই সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারবা না, তাহলে তোমরা এই সাবজেক্ট নিয়ে পড়তে পারবা না। আরেকটা হচ্ছে কোস্টাল স্টাডিজ, এখানে তোমার সিট রয়েছে 30টি। এখানে দেখো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, তিনটাই কিন্তু তোমার এইচএসসি থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। এবং তোমার ফিজিক্সে এখানে মিনিমাম 7, এবং ম্যাথে তোমাকে মিনিমাম 5 পেতে হবে, তাহলে তুমি কোস্টাল স্টাডিজ নিয়ে পড়তে পারবে। আরেকটা হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি তোমার আসন রয়েছে 30টি, এখানে তোমার এইচসি তে অবশ্যই বায়োলজি থাকতে হবে, এবং তোমার পরীক্ষায় বায়োলজিতে মিনিমাম 7 পেতে হবে, না পেলে এই সাবজেক্টও তুমি পারবা না। অর্থাৎ তোমার পরীক্ষা যখন দিবা, তখন তুমি যে সাবজেক্ট নিয়ে পড়বা সেই সাবজেক্টে কিন্তু ভালো মার্কস তোমাকে ক্যারি করতে হবে। এটা কিছুটা জাহাঙ্গীরনগর ভার্সিটিরও মতো। জাহাঙ্গীরনগর ভার্সিটি দেখা যায় অনেকে, ধরো তোমরা কোনো একটা ইউনিটে, সেখানে ইউনিটের শিফটে তোমার দেখা গিয়েছে তোমার পঞ্চম বা ষষ্ঠ হয়ে গিয়েছো, তো সেই হিসেবে দেখা যায় কি তুমি টপ সাবজেক্ট নিয়ে পড়তে চাবা। কিন্তু তুমি যদি ধরো ইংলিশ নিয়ে পড়তে চাও, তুমি যে ইংলিশ ওদের যে একটা মিনিমাম যে একটা ক্যাটাগরি দেওয়া থাকে, সেটা যদি তুমি না পাও, তাহলে তুমি ইংরেজি নিয়ে পড়তে পারবা না। তুমি সেটা পঞ্চম হও বা চতুর্থ হও বা তৃতীয় হও, সেটা ওদের দেখার বিষয় নাই। সেমভাবে বরিশাল ভার্সিটিতেও তুমি যে সাবজেক্টে পরীক্ষা দিবা, সেই সাবজেক্টে তোমাকে মিনিমাম মার্কস গুলো ক্যারি করতে হবে। এখন কলা ও মানবিক এই অনুষদে যে আমরা দেখি, এখানে এইচএসসির কোনো শর্ত দেয়া নাই। এখানে বাংলায় তোমাকে মিনিমাম 10 পেতে হবে, এবং ইংলিশে, যারা মানবিকের জন্য, এবং ইংলিশে 14 পেতে হবে। এবং এই অনুষদে কিন্তু তোমরা এ ইউনিট এবং সি ইউনিট, দুইটা ইউনিটই এখানে পরীক্ষা দিতে পারবা। যদি এই ইউনিট থেকে পরীক্ষা দাও, তাহলে তোমার বাংলায় 7 পেতে হবে,
এবং যে সি ইউনিট থেকে পরীক্ষা দিবে তাকে 4 পেতে হবে। সেম ভাবে ইংরেজি মানবিকের যারা তাদেরকে তো 14 পেতে হবে তোমরা যদি ইংরেজি নিয়ে পড়তে চাও। আর যদি কেউ এ ইউনিট থেকে পরীক্ষা দাও তাহলে তাকে 10 পেতে হবে এবং সি ইউনিট থেকে পরীক্ষা দিলে তাকে 5 পেতে হবে। আরেকটা যেটা অনুষদ রয়েছে সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ, এখানে যদি পড়তে চাও তোমার কিন্তু আইন অনুষদের মধ্যে আইন সাবজেক্টটার ডিমান্ড সবচেয়ে বেশি। যে কোনো ভার্সিটিতে যাও যারা আর্টস থেকে মূলত পড়ো, এই মানবিকের জন্য কিন্তু আর লটা থেকে সবচেয়ে উপরে ডিমান্ডফুল একটা সাবজেক্ট। তো এখানে যদি তুমি পড়তে চাও তাহলে ইংলিশে তোমাকে অবশ্যই 6 পেতে হবে। ভাই এগুলো কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আপডেট আসার সাথেই জানিয়ে দিব। এবং ছোট করে একটু বলে রাখি, তোমরা অনেকেই আমাকে বলতেছে যে ভাইয়া ফুল কোর্স লঞ্চ করেন, ফুল কোর্স লঞ্চ করেন, মানে তোমাদের মানবিকের জন্য যে বাংলা ইংলিশ জিকে যেগুলো আছে সবগুলো একসাথে লঞ্চ করেন। তো তোমাদের সবার কথার জন্যই আমি জিএসটি ড্রিম বেস একটা ওপেন করতে যাচ্ছি। এটা অতি শীঘ্রই ক্লাস শুরু হবে, আমরা ক্লাসের ডেটটা কিন্তু অবশ্যই জানিয়ে দিব। তোমরা যদি কেউ এই কোর্সে এডমিট হতে চাও তাহলে 01720828052 এখানে ভর্তি হতে পারো। এটার মূল্য দেওয়া আছে 3000 টাকা, কিন্তু ডিসকাউন্টে এখন 1500 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। এটা সমস্ত ভার্সিটির জন্য তোমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। বাংলা ইংরেজি জিকে সবগুলোর জন্য টিচার রয়েছে এবং তোমাদের সবগুলো ক্লাস ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা যদি এখানে কেউ এডমিট হয়ে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ সবগুলো ভার্সিটির জন্য একটা মিনিমাম এবং একটা ভালো একটা প্রিপারেশন গুছিয়ে নিতে পারবে এবং নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করতে পারবে। তো এই ছিল বরিশাল ভার্সিটি আপডেট, এবং আরো যে কোনো আপডেট আসে সেই আপডেটগুলো আমরা অবশ্যই জানিয়ে দিব। এবং তোমরা যদি এরকম ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।